আল্লাহর ভয়ের কথা বলতেছিলাম। আল্লাহর ভয় ওমর দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা একা একা ঘুরে ঘুরে এলাকায় দেখে আমার জনগণের কি হালাত, আমি আরামে খাই আর ঘুমাই, আর আমার জনগণের কি খবর। গোপনে গোপনে খবর নেয়। হঠাৎ পাহাড়িয়া জঙ্গলের কিনারায় গিয়া দেখে ওমর একা দূরের থেকে একটা ছোট ভাঙা ঘর, ভেতরে বাতি জ্বলে। ওমর এক কদম দু কদম সামনে আগাইলেন, কিছু দূর কাছাকাছি যাইয়া শোনে ঘরের মধ্যে নারীদের কণ্ঠের আওয়াজ। মা আর মেয়ে দুইজনে কথা কয়। দুজন নারী না পুরুষ? নারী। মা আর মেয়ে কথা বলে। ওমর কানটা লাগায় শুনতেছি। মা বলতেছে মেয়েটাকে, ওই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি মিলাইয়া নিবি। মেয়ে কি কয়? মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি খবর পায় কল্লা ফালায়া দিবে। ওমর কই? ওমর কই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের মর্যাদার বয়ান সারা রাত করলে শেষ করা যাবে না। যদিও আপনারা নারী, যদিও সৃষ্টিগতভাবে আপনাদের মেধা দুর্বল, যদিও শক্তিও দুর্বল, কিন্তু মর্যাদা আপনাদের অনেক বেশি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারীর মতোই, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনাদের এত সম্মান, আপনাদের মর্যাদার বয়ান করলে সারা রাত চলে যাবে। এই দুনিয়াতে যত নবী আসছেন মায়ের গর্ভ থেকে আসছেন। এ কারণে নবীজি মায়ের জন্য দোয়া করতেন, নিজে মায়েদেরকে দোয়া করতে বলে গেছেন। সন্তানদেরকে বলছেন, খবরদার মায়ের সাথে দোয়া নিয়েও বেয়াদবি করবা না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার ইবাদতের পরে তারপরের ইবাদত মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন আল্লাহর ভয়! গাছ ভালো হলে ফল ভালো হয়। আম্মা জান, আপনার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। কারণ একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায় বেশি, ঠিক নেই? এর মা যা করে সন্তান তাই শিখে। দেখবেন যেই মা নামাজ পড়ে সন্তানও কি